আমার প্রতিষ্ঠানের একজন শিক্ষকের ভুলের কারণে আমরা সবাই পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। এই দায় আমরা কেউ এড়াতে পারি না। এটা তো আমার হাতের করা না, আমার সৃষ্টি করা না, কিন্তু যে সৃষ্টি করে সে তো আমারই প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তা, যেহেতু শিক্ষক আমার, স্টুডেন্ট আমার, দুটাই তো আমার। আমার সংসারে যখন একটা অশান্তি হবে, আমার এই প্রতিষ্ঠানে যখন একটা ঝামেলা হচ্ছে, যেটাই হোক না কেন, সেই হিসেবে তো আমি তো ওখানে তো দায়বদ্ধ হচ্ছি। যখন আমরা শিটগুলি দিই তখন আমরা টোটালটা, আর আমি অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবে আমার তখন দায়িত্ব যে সেকশন ধরে টিচারদের সাথে কথা বলা, যে আপনার সেকশনে কতজন, আপনি বললেন এতজন, দেখেন আপনি অ্যাডমিট কার্ডটা বুঝে নিছেন কিনা। তাকে আমার টোটাল সংখ্যাটা অ্যাডমিট কার্ডটা যেমন 85 জন তার সেকশনে, যে সেকশনে 85 জন, আমি 85 জন তাকে ওখানে বুঝিয়ে দেওয়া, তাকে আমি 85 জন কাউন্ট করে দেখেছি, হ্যাঁ 85 জন। এখন ওই ক্ষেত্রে সে কী করলো, সে গিয়ে বাকিটা মিলাবে, তার ওই মিলানোর ভুলের কারণে আজকে আমাদের এই উদ্বুদ্ধ। আমি তাদেরকে পূর্ণ দিন আশ্বাস দিই, আমি তাদের বলছি আপনাদের হয়ে 50-50 চান্স আছে, আপনাদের হয়ে আগামী দিন আমার প্রতিষ্ঠান থেকে যাবে আপনাদের কাগজপত্র নিয়ে, চেষ্টা করবে চেয়ারম্যান দপ্তর পর্যন্ত যাওয়ার জন্য। যেটা উনি বললো যে হ্যাঁ ওনাদের কাছে ডকুমেন্টস আছে যে সে গিয়েছে, এইটুকুই তাদেরকে আমি বলেছি। আমি আমার পক্ষ থেকে কখনোই বলিনি যে 100% নিশ্চয়তা দিয়েছি, এই কথাটা আমি কখনোই বলিনি তাদেরকে। এটা গেলে একটা বিষয়। আর একটা যেটা গণমাধ্যমে কথা বলার জন্য আমি কখনোই কাউকে না করিনি, এটা কেন আমি না করব? এটা তো আমি না করতে পারবো না। তারা কথা আমি ওটা কিছু বলি, আমি বলছি আপনার বাচ্চার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। বোর্ড যদি আপনাদেরকে পারমিশন দেয়, আমার তো এখান থেকে কোনো সমস্যা নেই, এটা তো মেইন তো ক্ষমতাটা ছিল বোর্ডের হাতে, আর তো কারো হাতে না। বোর্ড যদি দেয় তাহলে আমার তো এখান থেকে তো আমি তো কাগজ দিয়ে পাঠাচ্ছি, আমার তরফ থেকে পাঠাচ্ছি। এই পরবর্তী যে কথাটা বলছে আপনাদের সাথে কথা বলার জন্য, এই কথাটা সত্য না, এটা মিথ্যা কথা। আমরা জানতে পেরেছি যে আপনার হাজবেন্ডও তাকে আশ্বাস দিয়েছে, তো তাই আপনি তো বলছেন 50-50 দিয়েছেন, কিন্তু আপনার হাজবেন্ডও উপস্থিত থেকে তাদেরকে আশ্বাস দিয়েছে। এখানে বিষয়টা কি হয়েছে, তখন তো আমি রাত যখন এখানে 10টা বেজে গেছে, আমি তো বাসায় হুট করে বের হয়ে আসছি বাসা থেকে, সে তখন ছিল না আমার হাজবেন্ড বাসাতে। তো ও যখন বাসায় আসছে, এসে দেখছে আমি নাই, কোথায় বলছে যে কলেজে চলে গেছে। তো 10টা 10:30 ওই দিন আমার গাড়িটাও সমস্যা ছিল, গাড়ি ছিল না আমার সাথে, আমি নর্মাল সিএনজি দিয়ে চলে আসছিলাম কলেজে। তো তখন সে 10টার ওভার যখন হয়ে গেছে এবং সে যখন ফোন দিচ্ছে, আমি তো ফোন পিক করতে পারছি না, আমি তো বারবার এখানে মানে ওই গার্ডিয়ানের সাথে কথা বলতেছি, ওই পাশে যাচ্ছি, এখানে যাচ্ছি, স্যারদের সাথে কথা বলছি। তো তখন সে যখন আমি ফোনও ধরিনি, তখন সে অনেকটা চিন্তিত হয়ে আমাকে এখানে নিতে আসছে। আমাদের এখানে যে বাদ পড়েছে ইয়াসিন আরাফাত, আর আরেকটা স্টুডেন্টের নাম হলো সাজ্জাদ হোসেন, সাজ্জাদ হোসেন, ইয়াসিন আরাফাত। আর এই দুটোর পরিবর্তে অন্য যে দুটো আসছে সেটা হলো মাশফিকুল রহমান অনি, মাশফিকুল রহমান অনি, আর একটা হলো মেহেদি হাসান বাপ্পি। আমি 24 তারিখে জানতে পেরেছি, জানতে পারার সাথে সাথে আমি বোর্ডে অ্যাপ্লিকেশন নিয়ে পাঠালাম, অফিস থেকে দিয়ে আমি ফরওয়ার্ডিং দিয়ে তাদেরকে পাঠালাম। আর দুদিনই তারা গিয়েছে। আর যে দিন পরীক্ষা 26 তারিখে, ওই দিন সকালেও আমার আরেকজন প্রতিনিধি চেয়ারম্যান স্যারের রুম পর্যন্ত ছিল। আচ্ছা, আমরা জানতে পেরেছি যে ওই স্টুডেন্টরা 23 তারিখ থেকে তারা তাদের অ্যাডমিট নেওয়ার জন্য স্কুলে ঘোরাঘুরি করছিল এবং কয়েকজন টিচারের সাথে তারা যোগাযোগ করেছে, হ্যাঁ, এবং তারা হচ্ছে গিয়ে কোনো প্রকার সহযোগিতা করেনি। তারা বলছে যে এক টিচার বলেছে আরেক টিচারের কাছে, আরেক টিচার বলছে আরেক টিচারের কাছে, এভাবে তারা ঘুরে যখন হয়রান। তো আপনি কি মনে করেন কিনা যে আসলে ওই টিচাররা দৃষ্টিতে মনে হচ্ছে অন্যান্যরা এটার সাথে সম্পৃক্ত না, তবে তদন্ত হলে এটার সঠিক ব্যাখ্যা পাওয়া যাবে। তারা কোন বিভাগের স্টুডেন্ট? তারা মানবিক বিভাগের স্টুডেন্ট। অ্যাডমিট কার্ড আছে, রেজিস্ট্রেশন কার্ড আছে। মানে আপনি তো বলছেন একটু আগে যে আপনি বললেন যে তাদের পাশে আপনি থাকবেন, তাদের ফ্যামিলির পাশে থাকবেন, সর্বোচ্চটা আপনি চেষ্টা করুন। আপনি তার অ্যাডমিট কার্ডের নামটা জানেন না? মানে আপনি তো বললেন আপনি ব্যবস্থা নিচ্ছেন, আপনি এতগুলো ইয়ে করেছেন, ইন্টারন্যাশনালি ওই লোক আপনার ইয়ে করেছেন, আপনি তার নামটা বলতে পারছেন না? আসলে তো সব বাচ্চার পুরো ডিটেলস নামটা তো আসলে আমার নিতে না। তাহলে আপনি তাদেরকে কি সহযোগিতা করবেন এই বছর পরীক্ষা দেওয়ার জন্য? এই বছর পরীক্ষা দেওয়ার জন্য তো চেষ্টা করার বিষয়ে আমি
বোর্ডে তো দেখা যায়, বোর্ডে কথা বললাম, বোর্ডে করলাম, তারা তো ওইটা নিচ্ছে না। আমি সর্বাত্মক চেষ্টা করেছি, আমার সাইড থেকে আমি সর্বাত্মক চেষ্টা করছি। এটা আমার স্যারের একটা ইচ্ছাকৃতই আমি বলবো এখন, হ্যাঁ, ডক্টর আমিনুর রহমান স্যারের বিয়েতে আমি এখন বলবো এটা আসলে তার ইচ্ছাকৃতই ছিল। এখন যেভাবে ঘটনাটা হোক, আসলে এটা আমাদের জন্য একটা অনাকাঙ্ক্ষিত, এবং আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আমি প্রতিষ্ঠান প্রধান, খুবই মর্মাহত, খুবই আমার ঘটনাটা শোনার পর থেকে প্রচণ্ড খারাপ লাগছে। আমি বাচ্চার পাশে এবং বাচ্চার ফ্যামিলির পাশে আছি, থাকবো, সব সময় থাকবো। এই বাচ্চার জন্য যত প্রকার সাহায্য করতে হয় আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে, আমি সব কিছু করার জন্য প্রস্তুত, সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত। আর সন্তান তো আসলে আমাদের স্টুডেন্ট আমাদের সন্তানের মতো, আমরা তো তাদেরকে ওইভাবে করেই গাইড করি, ওইভাবে করেই পরিচালনা করি। আমার সাইড থেকে, আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমার সাইড থেকে আমার যতটুকু মনে হচ্ছে যে আমার পদক্ষেপগুলি নেওয়া দরকার, আমি আমার সাইড থেকে আমার মতো করে যেটা আমার বিবেচনায় মনে হয়েছে এই কাজগুলো আমার করা দরকার, আমি করেছি। এখন আর কিছু বিষয় আছে এখানে, আমি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি আমাকে 7 দিনের মধ্যে রেজাল্ট দিবে। আমি এই ব্যাপারে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিব এবং স্যারের বিরুদ্ধে আমার প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা করব আমরা। পুরো ভাবমূর্তি এর সাথে জড়িত। আমি এখানে দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করি। আপনাদের কাছে অনুরোধ করছি আমাকে একটু বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। তো আমরা আসলে মর্মাহত, আমরা ক্যাম্পাস ছাড়িনি। ওই সেদিন থেকে আমরা ম্যাডামের সাথে 2 জন সহকারী প্রধান আছেন আমাদের, তাদের সাথে আমরা ক্যাম্পাসেই আছি, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি। আমরা আসলে কোনোভাবেই কিছুতেই আমরা এটা সমাধান দিতে পারিনি আমাদের সেই শ্রেণী শিক্ষকের ভুলের কারণে। এখন আপনারা বলবেন শ্রেণী শিক্ষকের দায় কতখানি। এখানে প্রিন্সিপাল একটা বড় পোস্ট, 8000 শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানে প্রিন্সিপাল ধরে ধরে নাম জানেন না, কিন্তু যারা ওনারা আমাদেরকে ক্লাস টিচার হিসেবে যখন দায়িত্ব দেন, এই দায়িত্বটার জন্য আমরা ওই ক্লাসের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করি। তো একজন প্রিন্সিপালের মতো কাজ করি আমরা, প্রতিটা বাচ্চার নাম, ঠিকানা সব কিছু জানি, তার ভালো মন্দ আর্থিক সব জানি। এখন এই যে ছেলেটা যারা ভর্তি হয়েছিল কোনো কারণে অনিয়মিত বা টেস্টে পাস করেনি, এই 2 জন শিক্ষার্থীর নামে ফর্ম ফিল আপ হয় কী করে? আর 2 জন ভালো শিক্ষার্থী যারা রেগুলার, যারা ক্লাসে আসে নিয়মিত, তারা ভালো স্টুডেন্ট, তারা বাদ পড়ে কিভাবে? এই দায়টা একজন শ্রেণী শিক্ষকের। এটা যদিও এটা সত্য, আমরা মধ্যযুগের কাব্যে পড়েছি যে নগর পুরলে দেবালয় এড়ায় না। আজকে আমার প্রতিষ্ঠানের একজন শিক্ষকের ভুলের কারণে আমরা সবাই পুড়ে ছারখার হয়ে যাচ্ছি, এই দায় আমরা কেউ এড়াতে পারি না। কিন্তু এটাও তো সত্য, একদম ইন্ডিকেট করে বলতে গেলে আমার ওই শ্রেণী শিক্ষকই দায়ী, যে কিনা প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন, ওই ক্লাসের ওই বাচ্চা তত্ত্বাবধানে ছিলেন। এখন ওই শ্রেণী শিক্ষক কিভাবে কি করেছেন আসলে আমরা তো করি, আমাদের ভুল হয়নি, সেই জন্য আমরা বুঝতে পারছি না। আমরা যেই নিয়মে করি, আপনি নিয়ম জানতে চেয়েছেন, আমরা ফার্স্ট ইয়ারে ওই বাচ্চাদেরকে ভর্তি করি, তাদের সমস্ত রেজিস্ট্রেশন করার দায়িত্ব প্রথমে আমাদের উপরে পড়ে, এবং আমাদের একজন অফিস সহকারী থাকেন যিনি অনলাইনে এই কাজটা করেন, বোর্ডের সাথে যোগাযোগ করেন, এবং সেই ক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশন নিশ্চিত করি ফার্স্ট ইয়ারের মধ্যেই। এবং বারবার ভুলের জন্য তারা কাগজ পাঠান প্রতিটি শ্রেণী শিক্ষকের কাছে, এবং শ্রেণী শিক্ষক ওটা বারবার কারেকশন করেন যে কোনো নাম ভুল আছে কিনা, কোথাও বাচ্চার সাবজেক্ট ভুল আছে কিনা, বিভিন্ন আমরা সেটা পরীক্ষা নিরীক্ষা করি। এই পরীক্ষা নিরীক্ষা চলতে চলতে আমাদের যখন ফর্ম ফিল আপের সময় আসে, তখন একটা ক্রাইটেরিয়া প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় যে যারা টেস্টে অ্যালাউ হয়েছে তাদেরই শুধু ফর্ম ফিল আপ হবে। এখন আমার সেকশনের শিক্ষার্থী হলো 100 জন, আমার এখানে 97 জন শিক্ষার্থী, আমার নিজের কথা বলছি, তার ফর্ম ফিল আপ হবে, কারণ তারা পাশ করেছে, উত্তীর্ণ হয়েছে। এখন এই উত্তীর্ণ শিক্ষার্থীর ফর্ম ফিল আপের দায়িত্ব যখন আমাকে দেওয়া হয় প্রতিষ্ঠান থেকে, এটা আমার দায়িত্ব, আমি তখন কি করি, কম্পিউটারে বসে নিজে আমি মিলিয়ে যে আমার সহযোগী থাকে তার সাথে মিলিয়ে দেখি যে আমার এই ফর্ম ফিল আপটা হলো কিনা। যখন ওকে বলেন যিনি আমার সাথে কাজ করেন কম্পিউটারে, তখন আমরা তার সাইন নেই, তার টিক চিহ্নটা নেই যে আমার 97 হয়েছে কিনা, আমি কনফার্ম চলে যাই। আর ফর্ম ফিল আপ হয়েছে কিন্তু রোজার মাসে ওই সময়টাতে। আচ্ছা, তারপরে যখন ফর্ম ফিল আপের কপিটা চলে আসে, রেজিস্ট্রেশন কিন্তু আগে হয়ে গেল, সেই কপি আগেই আসে, ফর্ম ফিল আপের কপিটা যখন আসে তখন
যেটা 3 তারিখে, এই মাসের 3 তারিখে আমাদেরকে সেই শিটটা দেওয়া হয়েছে, প্রিন্সিপাল মিটিং করে সেটা দিয়ে দিয়েছেন। আমরা নিয়ে গিয়ে আমাদের যে পাশ করা শিক্ষার্থী, ফর্ম ফিল আপের শিক্ষার্থী তো আগেই মিলানো ছিল, তার সাথে রেজিস্ট্রেশন কপিটা মিলিয়ে স্ট্যাপলার করে রাখি, যে বাচ্চাদেরকে আমরা একটা নির্দিষ্ট দিনে বিদায়ের জন্য ডাকবো, ডেকে ওটা আমরা ডিস্ট্রিবিউশন করবো। আমরা সেই দায়িত্বটাও পালন করেছি 23 তারিখে। সেই 23 তারিখেও কিন্তু আমরা সব কিছু লিখে বাচ্চাদের আবার কারেন্ট ফোন নাম্বার, যেটা এখন অনেকের চেঞ্জ হয়, এগুলো সমস্ত ইনফরমেশন নিয়ে কিন্তু আমরা একটা শিট রেডি করে পরীক্ষার কেন্দ্রে যিনি দায়িত্ব থাকবেন তাকে দেই একটা, প্রিন্সিপালকে একটা দেই, অফিসে একটা দেই, নিজের কাছে একটা রাখি। এভাবে রেখে আমরা সব করেছি। কিন্তু আমারও প্রশ্ন, আপনাদের সবার মানে আমরাও দুঃখজনক হলেও আমারও ওই শ্রেণী শিক্ষকের কাছেই প্রশ্ন, যে 23 তারিখ পার হয়ে গেল, তবুও কেন ওই শ্রেণী শিক্ষক জানতে পারলেন না যে তার 2 জন শিক্ষার্থীর ফর্ম ফিল আপ হয়নি? আমার প্রশ্ন ওই শ্রেণী শিক্ষকের কাছে, যিনি একজন প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন। তারপরে তাও জানেন না। আবার আমি এটাও বুঝতে পারলাম না যে ওই ছাত্রকে যোগাযোগ করেছিল, যোগাযোগ যদি শ্রেণী শিক্ষকের সাথে করা উচিত, তার অন্য শিক্ষকের সাথে করেই বা তার কী লাভ হবে আমি ঠিক জানি না, এটা তদন্তের বিষয়। কিন্তু পাননি। ম্যাডামের কাছে যখন এসেছেন তখন যেটা আমি জানলাম তার কথা শুনে, যে 24 তারিখে আসার পরে এবার বোর্ডে আমাদের সর্বোচ্চ কর্তৃপক্ষ বোর্ড, মানে প্রিন্সিপালের উপরেও তার একজন অভিভাবক আছেন, সেখানে যখন যোগাযোগ করা হয়েছে তখন ওনারা বলেছেন যে এটা হলো সময় ওভার হয়ে গেছে, ফর্ম ফিল আপ হয়নি, এটা ওনারা পারবেন না, ওনাদের সমস্ত কার্যক্রম এবার মনিটরিং হচ্ছে, এবং ওনারা গেট বন্ধ করে বাচ্চাদেরকেও বের করে দিয়েছেন। এখন আমাদের সবচেয়ে হতাশার জায়গা হলো ওখানে, আমরা সবচেয়ে কষ্ট পেয়েছি ওখানে, যেখানে আমাদের সর্বোচ্চ অভিভাবক তারা যখন এটা গ্র্যান্ড করেননি, তখন আসলেই আমরা মর্মাহত, আমরা শোকাহত হয়ে পড়েছি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ পরিবার। তারপর থেকে ম্যাডাম যা করছেন আপনাদেরকে বলেছেন, এরপরে আমাদের আর কিছু বলবার নাই। আমাদের শুধু একটাই প্রশ্ন, কোনো শিক্ষার্থী, কোনো বাবা মা যেন এই অবস্থায় না পড়ে, আর তার জন্য আমাদের এত সুন্দর একটা প্রতিষ্ঠান সেটা যেন বিপর্যয়ের মুখে না পড়ে। প্রভাতী শাখায় এখানে আমি 26 বছর ধরে এখানে শিক্ষকতা করি এবং ক্লাস টিচার হিসেবেই আছি 26 বছর ধরে। এখানে যে বর্তমান এই শিক্ষা প্রতিষ্ঠান একটা অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত এই মর্মান্তিক ঘটনার সম্মুখীন হয়েছে। আজকে আমরা উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ পরিবার আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমরা আসলে মর্মাহত। আমরা এই মুহূর্তে আসলে আমাদের কথা বের হচ্ছে না যে আমাদের 2 জন শিক্ষার্থী যখন আমাদের সন্তান, আমরা তাদের 2 বছর লালন পালন করলাম, আমরা তাদের পরীক্ষার হলে পৌঁছাতে পারিনি।